এই মুহূর্তে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। তার কারণটা হলো যে একটা এত বড় সাইক্লোন রেমেল পাস করে গেল, যার ফলে ভূবিভাগ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে এবং শুধু তাই নয়, উত্তর বঙ্গোপসাগর কিন্তু উন্মুক্ত, যে কারণের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। কিন্তু তথাপি উত্তর পশ্চিম দিক থেকে একটা শক্তিশালী বায়ু প্রবাহিত হয়ে আসছে পূব দিকে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দিকে, যার ফলে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে তৈরি হয়েছে একটা সক্রিয় নিম্নচাপ এবং সেই নিম্নচাপ অলরেডি কিন্তু একটা আবর্ত সৃষ্টি করে অবস্থান করছে, যার ফলে এই টোটাল দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের একটা প্রান্তবর্তী অঞ্চলে আলটিমেটলি কিন্তু কালবৈশাখীর মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। যেহেতু আপনারা জানেন যে কালবৈশাখী এবছর আমাদের এখানে খুব একটা বেশি ঘটেনি, কিন্তু তার একটা মূল কারণ ছিল ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোনো নিম্নচাপ এর আগে তৈরি হচ্ছিল না। কিন্তু এই নিম্নচাপ অর্থাৎ সাইক্লোন চলে যাওয়ার পরে ছোটনাগপুর মালভূমি অঞ্চল সক্রিয়তা লাভ করেছে, যার ফলে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তার ফলে আজকে বিচ্ছিন্নভাবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিবেশ তৈরি হতে পারে এবং বিচ্ছিন্নভাবে অত্যন্ত শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত এই মুহূর্তে প্রায় উত্তর ভারতের একটা বিস্তীর্ণ প্রান্ত বরাবর এই দুটি বৈপরীত্য বায়ুর একটা এক্সিস তৈরি হয়েছে এবং সেই এক্সিসের প্রভাবে আলটিমেটলি স্থানীয়ভাবে এই ধরনের চাপের বৈষম্য, ফলে ন্যাচারালি এই চাপের বৈষম্য তখনই নিরসন হবে আলটিমেটলি কিন্তু যদি কালবৈশাখীর মতো অবস্থা তৈরি হয় দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তের অংশগুলিতে। এছাড়া আরেকটা যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে এই নিম্নচাপ যে অবস্থাকে তৈরি করলো পুনরায়, এর থেকে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এবছর মৌসুমী বায়ু অত্যন্ত বিলম্বিত হবে, অর্থাৎ স্বাভাবিক সময়ের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারবে না। স্বাভাবিক অবস্থার থেকে প্রায় 1 মাস পরে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছতে পারে। আমাদের এই সিচুয়েশন থেকে যতটুকু এক্সপেকটেশনস সেটা হচ্ছে আগামী হয়তো 25শে জুন নাগাদ বিচ্ছিন্নভাবে প্রি মনসুন রেনফল আমরা পেতে পারি এবং আমরা বাস্তবিক ক্ষেত্রে মনসুন রেনফল পাওয়ার মতো যে পরিস্থিতি সেটা আসবে জুলাই মাসের 5 তারিখে। সুতরাং তার আগে কিন্তু আমাদেরকে আবার একটা তীব্র দাবদাহের মধ্যে দিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্যে অত্যন্ত অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হবে। এই মুহূর্তে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। তার কারণটা হলো যে একটা এত বড় সাইক্লোন রেমেল পাস করে গেল, যার ফলে ভূবিভাগ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে এবং শুধু তাই নয়, উত্তর বঙ্গোপসাগর কিন্তু উন্মুক্ত, যে কারণের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। কিন্তু তথাপি উত্তর পশ্চিম দিক থেকে একটা শক্তিশালী বায়ু প্রবাহিত হয়ে আসছে পূব দিকে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দিকে, যার ফলে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে তৈরি হয়েছে একটা সক্রিয় নিম্নচাপ
এবং সেই নিম্নচাপ অলরেডি কিন্তু একটা আবর্ত সৃষ্টি করে অবস্থান করছে, যার ফলে এই টোটাল দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের একটা প্রান্তবর্তী অঞ্চলে আলটিমেটলি কিন্তু কালবৈশাখীর মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। যেহেতু আপনারা জানেন যে কালবৈশাখী এবছর আমাদের এখানে খুব একটা বেশি ঘটেনি, কিন্তু তার একটা মূল কারণ ছিল ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোনো নিম্নচাপ এর আগে তৈরি হচ্ছিল না। কিন্তু এই নিম্নচাপ অর্থাৎ সাইক্লোন চলে যাওয়ার পরে ছোটনাগপুর মালভূমি অঞ্চল সক্রিয়তা লাভ করেছে, যার ফলে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তার ফলে আজকে বিচ্ছিন্নভাবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিবেশ তৈরি হতে পারে এবং বিচ্ছিন্নভাবে অত্যন্ত শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত এই মুহূর্তে প্রায় উত্তর ভারতের একটা বিস্তীর্ণ প্রান্ত বরাবর এই দুটি বৈপরীত্য বায়ুর একটা এক্সিস তৈরি হয়েছে এবং সেই এক্সিসের প্রভাবে আলটিমেটলি স্থানীয়ভাবে এই ধরনের চাপের বৈষম্য, ফলে ন্যাচারালি এই চাপের বৈষম্য তখনই নিরসন হবে আলটিমেটলি কিন্তু যদি কালবৈশাখীর মতো অবস্থা তৈরি হয় দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তের অংশগুলিতে। এছাড়া আরেকটা যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে এই নিম্নচাপ যে অবস্থাকে তৈরি করলো পুনরায়, এর থেকে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এবছর মৌসুমী বায়ু অত্যন্ত বিলম্বিত হবে, অর্থাৎ স্বাভাবিক সময়ের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারবে না। স্বাভাবিক অবস্থার থেকে প্রায় 1 মাস পরে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছতে পারে। আমাদের এই সিচুয়েশন থেকে যতটুকু এক্সপেকটেশনস সেটা হচ্ছে আগামী হয়তো 25শে জুন নাগাদ বিচ্ছিন্নভাবে প্রি মনসুন রেনফল আমরা পেতে পারি এবং আমরা বাস্তবিক ক্ষেত্রে মনসুন রেনফল পাওয়ার মতো যে পরিস্থিতি সেটা আসবে জুলাই মাসের 5-6 তারিখে। সুতরাং তার আগে কিন্তু আমাদেরকে আবার একটা তীব্র দাবদাহের মধ্যে দিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্যে অত্যন্ত অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হবে।